এক বাটি আটা দিয়ে কতগুলো ল্যাংচা বানিয়েছি দেখো। হ্যাঁ গো হ্যাঁ, আমিই বানিয়েছি এগুলো, একদমই ভেবো না দোকান থেকে এনেছি। কেমন হয়েছে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো চলো কীভাবে বানিয়েছি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। প্রথমেই লাগবে এক বাটি আটা, তার সাথে পাউডার দুধ যেটা হয় নিয়েছি পরিমাণ মতন, আর তার সাথে বেকিং পাউডার আর বেকিং সোডা। তোমরা এটা আটার জায়গায় ময়দা দিয়েও করতে পারো। যেহেতু এতটা গরম পড়েছে না, বাচ্চাদের ময়দা দেওয়াটা একদমই ঠিক নয়। ওই জন্য আমি ঠিক করেছি, সোনামায়ের বায়না হয় বাইরে থেকেও সবসময় সব কিছু কিনে খাওয়ানো ভালো না এই গরমে। ওই জন্য বাড়িতেই মোটামুটি চেষ্টা করি ভালো কিছু বানিয়ে ওকে খুশি করানোর, ওকে খাইয়ে। তো তাই জন্য আমি আজকে ল্যাংচা বানিয়ে নেব। চলো এক বাটি আটা নিয়েছি, ওর মধ্যে আমি সব পরিমাণ মতন লবণ দিয়ে নিয়েছি আর দিয়েছি সাদা তেল। এটাকে সুন্দর করে ময়াম দিয়ে নিতে হবে। তোমরা কিন্তু ভুলেও এর মধ্যে চিনি দেবে না, চিনি ছাড়াই ময়াম করে নেবে। আর সুন্দর করে মাখতে মাখতে যখন এই যে ডেলা করবে, তখন ডেলাটা হাত দিয়ে না ভাঙলে ভেঙে যাবে না। ব্যাস ময়াম কমপ্লিট। এবার এর মধ্যে বেকিং সোডা আর পাউডারটা অ্যাড করতে হবে। বেকিং পাউডারটা আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি, কিন্তু বেকিং সোডাটা তোমরা 4 ভাগের 1 ভাগ দেবে। দেখো আমি পাউডার যতটা দিয়েছি সোডাটা কিন্তু কম দিচ্ছি। দিয়ে এটাকে আরেকবার আমাকে সুন্দর করে মেখে নিতে হবে পুরো আটাটার সাথে। তো কেমন আছো বন্ধুরা? তোমাদের সাথে তো কথাই বলা হয়নি। আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলের সুস্থতা কামনা করে নতুন নতুন রেসিপি নিয়ে আমি কিন্তু হাজির হয়ে যাই। আর তোমাদের এত ভালো ভালো কমেন্ট পেয়ে আমার এত ভালো লাগে যে আমি নতুন কিছু করার আগ্রহটা আরও বেশি বেড়ে যায় তোমাদের সাথে শেয়ার করার জন্য। তোমাদের অনেকই ভালো লাগে, আমাকে কমেন্ট করে তোমরা জানাও। দেখো আমার সব উপকরণটা মাখানো হয়ে গেছে। এবার আমি পাউডার দুধটা দিয়ে আরেকবার মাখিয়ে নেব। পাউডার দুধ ছাড়াও তোমরা করতে পারো, পাউডার দুধটা একদমই অপশনাল। আমার ইচ্ছে হলো দিলে একটু টেস্টটা বেশি ভালো হবে, টেস্টটা বেশি আসবে, ওই জন্য আর কি দিয়েছিলাম। দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর নরম ডো বানিয়ে নিতে হবে। ব্যাস এবার তোমরা এটাকে গোল গোল করেও বানাতে পারো, আবার এটাকে ল্যাংচার মতনও বানাতে পারো। তো আমি আজকে ল্যাংচার মতনই বানাবো, ওই জন্য ল্যাংচার শেপ দিয়ে নিয়েছি। এর আগের দিনকে কিন্তু আমি পান্তুয়া বানিয়েছিলাম, সেটা হচ্ছে রাঙা আলু দিয়ে। একদিনেই জানো তো সব ফিনিশ হয়ে গেছে, এত ভালো হয়েছিল না খেতে। তো ভাবছি আরেকদিন বানাবো, আর সেটাও তো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো এক বাটি আটা দিয়ে এখানে কিন্তু 6টা মতন ল্যাংচা হয়ে গেছে। তো এটা মেখে রেডি করে, রেডি বলতে শেপ দিয়ে নিয়েছি ল্যাংচার। এবার আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর এদিকে আমি ততক্ষণে ল্যাংচাটাকে রসে ভেজানোর জন্য রসটা বানিয়ে নিচ্ছি। এক বাটি চিনি দিয়ে দিয়েছি কড়াইতে, আর এক বাটির থেকে একটু বেশি জল দিয়েছি। দিয়ে একটা সুন্দর করে চিনির শিরা বানিয়ে নিতে হবে। চিনির শিরাটা রেডি করে আমি সাইডে রেখে এবার একটা প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে আমি এখানে সাদা তেলে ভেজে নেব। দেখো তেলটা মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে। অনেকটা হাই আঁচ হয়ে গেলে না একদম পুড়ে যাবে তেলে দেওয়ার সাথে সাথে। ওই জন্য তোমরা চেষ্টা করবে মিডিয়াম টু লোতে ভাজার, খুব সুন্দর করে একটু সময় নিয়ে ভাজতে হবে। তোমাদের যদি ভীষণ তাড়াহুড়ো থাকে তাহলে তোমরা 5 মিনিট দাঁড়িয়ে যাবে, কিন্তু ভীষণ তাড়াহুড়ো করে এটা একদমই করবে না। এটা একদম হালকা আঁচে ভেজে নিলে ভেতরটাও খুব সুন্দরভাবে সফট হবে, আর মিষ্টিটাও কিন্তু খেতে ভীষণ নরম হবে। আমার এখানে মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় নিয়ে আমি এটা ভেজেছিলাম একদম লো হিটে। তেলটা একটু গরম করে নিয়েছি, তারপর ল্যাংচাগুলো তেলে ছাড়ার পর আমি একদম গ্যাসটা কমিয়ে দিয়ে হালকা আঁচে ভাজতে শুরু করেছি। আর ওদিকে চিনির শিরাটা রেডি করেছি ঠিকই, কিন্তু আমি গ্যাসটাও একদম লোতে রেখে দিয়েছি। এগুলো ভাজা হয়ে যাবার পর গরম গরমই আমি রসে দিয়ে দেবো। তো এইগুলো খেতে কিন্তু বেশ ভালো হয়। আর আমরা তো দোকান থেকে অনেক রকমের মিষ্টি অনেক কিছুই কিনে খেয়ে থাকি, কিন্তু বাড়িতে কিছু বানিয়ে যেটা সাকসেসফুলি যখন হয় সেটার কিন্তু একটা আলাদাই মজা। নিজেও খেতে ভালো লাগে আর অন্যদেরকেও খাওয়াতে ভালো লাগে। আর বাচ্চারা যদি বাড়িতে থাকে, বাচ্চাদের তো খাওয়ালে একটা আলাদাই শান্তি, বলো? তো আমি এরকম অনেক কিছুই নতুন নতুন রেসিপি ট্রাই করি বাড়িয়ে সবাইকে বানিয়ে খাওয়ানোর। আর নতুন নতুন করতে তো বেশ ভালো লাগে, যে কোনো রেসিপি যে কোনো রান্না। আর বাড়ির লোক যদি রান্নার বিভিন্ন রেসিপি খেতে ভালোবাসে, বিভিন্ন খাবার দাবার খেতে পছন্দ করে, তাহলে তো কোনো কথাই নয়। তো এগুলো কিন্তু খুব সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো কালারটা যতটা সুন্দর এসছে না, এটা রসে দেবার পর আরও ডিপ হয়ে যাবে কালারটা। আর একটু কালো কালো হয়ে গেলে ল্যাংচার কালারটা বেশি ভালো লাগে, তাই জন্য আমি একটু ডিপ ডিপ করেই ভেজে নিচ্ছি। আর ভাজা মোটামুটি হয়ে এসছে। এইবার আমি এগুলোকে তুলে নেবো একটা পাত্রে।
দেখো তো কত সুন্দর হয়েছে কালারগুলো। আমি একটু ডিপ করে করারই চেষ্টা করেছি, তাহলে বেশ ভালো লাগবে দেখতে, এই কারণেই। চলো এবার এগুলোকে রসে ছেড়ে দেবো। দিয়ে তোমরা কিন্তু রসটাকে আর একদমই গ্যাস জ্বালিয়ে ফোটাবে না, তাহলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে। এই যে ফুটছে, আমি যে ল্যাংচাগুলো দিয়ে দেবো, দিয়ে আমি একদম গ্যাসটাকে অফ করে দেবো। তারপরেও যদি তোমরা 5 মিনিট বা 2 মিনিট 3 মিনিট ফোটাও, যে একটু ফুটিয়ে নিই, তাহলে যে জালটা পেয়ে যাবে না, তখনই এই মিষ্টিগুলো একদম ভেতর থেকে শক্ত হয়ে যাবে। আমি এই যে ভেজেছি, ওপরটা দেখে মনে হচ্ছে যে ভীষণ কড়াভাবে ভেজেছি। ওপরটা লাল হয়েছে ঠিকই, কিন্তু একদম নরম সফট হয়েছিল, জানো তো। তো চলো এটাকে আমি আধ ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তারপরে তোমাদেরকে দেখাবো যে কতটা কি মানে আসছে। আর এখন দেখো কতটা রস আছে, মিষ্টিটা অনেকটা রস টেনে নেবে। এখানে আমি পৌনে 1 ঘন্টা মতন রেখে তারপরে আমি এসেছি। দেখো তোমরা আগে দেখেছিলে যখন রসে ডুবিয়েছিলাম যে কতটা রস ছিল, আর মিষ্টিটাতে অনেকটা রস টেনে নিয়েছে। আর মিষ্টিগুলো দেখে আশা করি তোমরা বুঝতে পারছো যে কতটা ভালো হয়েছে আর সফট সুন্দর হয়েছে মিষ্টিগুলো। এক বাটিতে 6টা ল্যাংচা হয়ে গেছে কিন্তু। এখানে তোমরা গোল গোল করে যদি করো একটু ছোট শেপ দিয়ে, তাহলে কিন্তু আরও অনেকগুলো বেড়ে যেত। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের বন্ধুরা, কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। তোমরা যারা শেষ পর্যন্ত আমার ভিডিও দেখে আমার সাথে ছিলে, তাদেরকে তো অনেক ধন্যবাদ। আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন। ততক্ষণ সকলে ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।